আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে এই মুহূর্তে আমি যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আরবি ভাষায় কালিমা কত প্রকার ও কী কী, এবার তার সংজ্ঞা মেসা সহকারে বুঝিয়ে দিব। সহজে আমরা কীভাবে চিনতে পারি কালিমা কত প্রকার। আমরা মাত্র 4টা আলামত পড়ব, যেগুলো দিয়ে আমরা সকল আলামত চিনে নিব। এত আলামত 10টা 12টা, ইসিমে 10টা, ফেলে 10টা, এই 10টা 12টা করে এত আলামত আমাদের প্রকার কোনো দরকার নেই। আমরা 4টা আলামত দিয়ে শিখবো, যা 4টা আলামত দিয়ে আমরা ইসিমও শিখবো, ফেলও শিখবো, হরফও শিখে ফেলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আরবি ভাষায় কালিমা 3 প্রকার। কালিমা মানে হচ্ছে কি? কালিমা মানে হচ্ছে শব্দ। যেমন এই জায়গায় আমি লিখে দিই শব্দ। যেমন আরবি ভাষায় কালিমা হচ্ছে শব্দ। কালিমা মানে কি? শব্দ। তা আরবি ভাষায় কালিমা কত প্রকার? মোট 3 প্রকার। ইসিম, ফিল, হরফ। ইসিম, ফিল, হরফ। ইসিম কাকে বলে? ইসিম হচ্ছে যে কোনো কালের সাথে সম্পর্ক থাকে না, কোনো কালের সাথে সম্পর্ক থাকে না। আমরা আমরা জানি কি কাল 3 প্রকার: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। কোনো এক কালের সাথে যদি সম্পর্ক না থাকে তার নাম হচ্ছে ইসিম। আর 2 নম্বর হচ্ছে ফিল। ফিল বলা হয় যা কোনো কালের সাথে সম্পর্ক থাকে। আর ফেল হচ্ছে যা কোনো কালের সাথে সম্পর্ক থাকে। আর হরফ হচ্ছে যে অন্যের সাথে মিলে নিজের অর্থ প্রকাশ করে। যেমন হরফ মানে হচ্ছে যে বি, কাফ, মুনজু, যে হরফের জোরগুলো আছে এবং যে হরফে মুসাব্বাহা বিল ফিয়াল আছে, এগুলো হচ্ছে হরফ। তাহলে আমরা শিখলাম কি আরবি ভাষায় কালিমা 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। ইসিম হচ্ছে যা কোনো কালের সাথে সম্পর্ক থাকে না। ফেল হচ্ছে যা কোনো কালের সাথে সম্পর্ক থাকে। হরফ হচ্ছে যা নিজে অন্যের সাথে মিলে নিজে অর্থ প্রকাশ করে। যদি আমরা অর্থ জানি তাহলে আমরা সহজে বুঝতে পারবো কোনো ইসিম কোন ফেল। ইসিম হচ্ছে যা কোনো, যদি কোনো একটা, যেমন আল কলাম। যেমন কি আল আল কলামও, এই জায়গায় দেখেন যখন কলম, কলম শব্দের অর্থ হচ্ছে কলম। এই যে এই কলম, যখন আমি এই কলমের কথা বলবো তখন এখানে কিন্তু কোনো কাল বুঝে আসে না। কোনো কাল বুঝে আসে? কোনো কাল বুঝে আসে না। সুতরাং এটা কী হবে? ইসিম হবে। আর 2 নম্বর হচ্ছে ফেল। যেমন আমি এখানে একটা মেসাল দিই, যেমন কাতাবা, সে লিখেছে। তো সে লিখেছে, এই জায়গায় দেখেন একটা কাল আছে, সে লিখেছে, অতীতকাল একটা কাল আছে। যেখানে কাল থাকবে সেটা হচ্ছে ফেল। আর হরফ হচ্ছে এখানে কোনো যে অন্যের সাথে মিলিয়ে নিজে অর্থ প্রকাশ করে। যেমন আমি বললাম বি, বি একটা হরফ, তার অর্থ হচ্ছে দ্বারা। বি অর্থ কি? দ্বারা। কিন্তু দ্বারা দ্বারা কোনো কিছু বুঝে আসে না। কিন্তু এর সাথে যখন আমি এই যে এটা যুক্ত করে দেব আল কলামু, তখন অর্থ আসবে কি? কলমের ধারা। কলমের দ্বারা। তখন তার একটা অর্থ কি আসতেছে? বুঝে আসতেছে। তাহলে বোঝা গেল কি বি যে অন্যের সাথে মিলে নিজে অর্থ প্রকাশ করে, ওগুলো কি? হরফ। যেমন বি আলা, তারপর হচ্ছে কি লাম, জন্য। আলা অত কি? উপরে। আলা অত উপরে, লাম অত জন্য, জন্যে। তো এই জাতীয় যেগুলো আছে এগুলো কি? হরফ। আচ্ছা, তাহলে আমরা এবার 4টা আলামত শিখবো। কত? 4টা আলামত শিখবো। 4টা আলামত, যে 4টা আলামত দিয়ে আমরা ইসিম, ফিল, হরফ তিনটা একেবারে শিখে নিব। তো চলুন আমরা আলামতগুলো পড়া শুরু করি। তো 1 নম্বর আলামত হচ্ছে, তো ইসিমের 1 নম্বর আলামত হচ্ছে যে শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া। শব্দের শুরুতে কী হওয়া? আলিফ লাম যুক্ত হওয়া। যে এই যে ইসিম, এই ইসিমের 1 নম্বর আলামত হচ্ছে যে শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া। শব্দের শুরুতে কী হওয়া? আলিফ লাম যুক্ত হওয়া। যেমন ইসিমের, এই যে ইসিমের 2 নম্বর আলামত হচ্ছে যে শব্দের তানবিন যুক্ত হওয়া। যেমন কিতাবুন, এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু আলিফ লাম দেই নাই, কিন্তু তানবিন দিছে। ওই জায়গায় আলিফ লাম দিছে কিন্তু তানবিন দেই নাই। মূলত বিষয়টা হচ্ছে এই জায়গায় আমাদের একটা কথা মনে রাখতে হবে, তানবিন এবং আলিফ লাম দুইটা বিপরীত জিনিস। যেখানে আলিফ লাম হবে এই জায়গায় তানবিন হতে পারবে না। আর যে জায়গায় তানবিন হবে ওই জায়গায় কি হতে পারবে না? আলিফ লাম হতে পারবে না। যেহেতু এই জায়গায় আলিফ লাম আছে তাই এখানে আমরা তানবিন দিতে পারি নাই। আর যেহেতু এখানে আলিফ লাম নাই তাই এখানে কি দিছি? আমরা তানবিন দিছি। তো এবার বন্ধুরা, এবার আসো 3 নম্বর আলামত কি? দেখো ইসিমে ইসিমে 3 নম্বর আলামত হচ্ছে যে শব্দটি মুজব হবে। শব্দটি কী হবে? মুজব হবে। যেমন কিতাবু জাইদিন, কিতাবু জাইদিন, এই জায়গায় দেখো কিতাবু শব্দটি কী হয়েছে? মুজব হয়েছে। মুজব কাকে বলে? যে 2টি শব্দ থাকবে, 2 শব্দের মধ্যে বসিনর থাকবে, এটা হচ্ছে মুজব। যেমন জায়েদের কিতাব, তো এই জায়গায় জায়েদের, এই জায়গায় তানবিন আছে না, বসিনর আছে না, তো এই বসিনর যেখানে থাকবে এটা কি? এটাই হবে মুজব। তো আমরা সামনে আরেকটি ভিডিও নিয়ে আসবে যেখানে এ যাবত আমরা কীভাবে চিনতে পারি তাও সহজ আলোচনা করব। তো
তো এই জায়গায় কি কিতাবু জাইদিন, এই জায়গায় এটা কি হয়েছে মুজাফ হয়েছে, তাই এটা কি হবে ইসিম হবে। তো এবার আসো 4 নম্বর আলামত কি ইসিমের, এই যে ইসিমের 4 নম্বর আলামত হচ্ছে যে সকল প্রকার জমির কি হবে ইসিম হবে, সকল প্রকার জমির ইসিম হবে। যেমন হুয়া হিয়া হুমা হুন্না আংতা আংতুমা, এবার 14টা জমির আছে না, যে সম্বন্ধযুক্ত শব্দ, যে সে তুমি তুমি আমারা আমি তুমি, যে এইগুলা যে জমিরগুলো আছে সকল প্রকার জমির কি হবে ইসিম হবে। এইগুলাকে আরবিতে কি বলে জমির বলে, সে তারা তোমার এইগুলো আরবিতে কি বলে জমির বলে। তো এই হুয়া হুমা হিয়া হুম হুন্না আনা আংতা তোমা, এই যে 14টা যে এগুলো আছে এই সবগুলো কি হবে ইসিম হবে। তো বন্ধু আমরা কি শিখলাম যে ইসিমের আলামত, ইসিমের আলামত 4টা। এক নম্বর আলামত হচ্ছে যে শব্দের সাথে আলিফলাম যুক্ত হবে। 2 নম্বর হচ্ছে শব্দের সাথে তানবিন যুক্ত হবে। 3 নম্বর হচ্ছে শব্দটি কি হবে মুজাফ হবে। 4 নম্বর হচ্ছে কি সকল প্রকার জমির ইসিম হবে। আচ্ছা, তো ইসিমগুলো আমরা এবার 2 নম্বর ফেল শিখি। ফেল হচ্ছে যা সব সংজ্ঞা এবং সব চারটা দিক থেকে ফেল ইসিমের বিপরীত। ইসিম যেটা ছিল যে কোনো কালের সাথে সম্পর্ক থাকবে না, আর ফেল হচ্ছে যে কালের সাথে সম্পর্ক থাকবে না। ইসিমের মধ্যে এই 4টে আলামত ছিল, এই 4টে আলামত ছিল। আর ফেলের মধ্যে ফেল হচ্ছে যে যেখানে 4টি আলামত না পাওয়া যাবে সেটাই ফেল হবে। দেখা একটা জিনিস দেখো তো, কাতাবা, কাতাবা যে শব্দটি, এই শব্দের মধ্যে দেখো তো 4টা কোনো একটা আলামত আছে, আলিফলাম আছে আলিফলাম নাই, তানবিন আছে তানবিনও নাই, মুজব হয়েছে মুজব হয় নাই, জমির হয়েছে কাতাবা কি কোনো জমিন না। যদি 4টা কোনো একটা আলামত না হয় নাই তা এটা কী হবে ফেল হবে। আর হরফ হচ্ছে যে অন্যের সাথে মিলে নিজ অর্থ প্রকাশ করে। যেমন বি আলা, এটা হরফ তো হরফই, কিন্তু পড়লেই বুঝো যে কোনটা হরফ। এগুলা পরে একটু বুঝে নিতে হবে। তো বন্ধু আমরা শিখলাম কি যে ইসিমের আলামত 4টা, এই 4টা আলামত, এই 4টা যেখানে না হবে এটা হচ্ছে ফেল, নিশ্চিত এটা কি ফেল। আর এই 4টা আলামত যেখানে হবে এটা হবে এটা হলো ইসিম, এটা কি হবে ইসিম হবে। আর এই যেখানে এই 4টার কোনো একটা আলামত না বড় একটা হরফ হবে, সাধারণ একটা হরফ, যেমন আলালি বি, এগুলো হবে, সেটা কি হরফ হবে, নিশ্চিত সেটা কি হবে হরফ হবে। আচ্ছা, এবার আমরা সহজে চিনলাম কি ইসিম হচ্ছে যে কোনো কালের সাথে সম্পর্ক থাকে না, ফেল হচ্ছে যে কালের সাথে সম্পর্ক থাকে, আর হরফ হচ্ছে যে অন্যের সাথে মিলে নিজ অর্থ কি করে প্রকাশ করে, যে নিজ অর্থে অন্যের সাথে মিলে নিজ অর্থ প্রকাশ করে। আর ইসিম আলামত 4টা, আলিফলাম যুক্ত হওয়া, তানবিন যুক্ত হওয়া, মুজফ হওয়া এবং শকা প্রকাশ জমির কি ইসিম হবে। এই 4টা কোনো একটা আলামত না থাকলে নিশ্চিত এটা কি হবে ফেল হবে, ফেল হবে। তো আচ্ছা আমরা এবার কিছু তামরিন করি, তাহলে আমাদের সহজ আরো সহজ। তো বন্ধুরা দেখো আমার কাছে একটা বই, যে এখানে আমরা কিছু তামরিন করি। দেখো কমা তিফলু, এই জায়গায় কী হয়েছে কমা, এটা কি বলা তো ফেল। কারণ দেখো ইসিমে দেখো 4টা আলামত যে আমরা পড়ছিলাম, এই 4টা কোনো একটা আলামত এখানে আছে, শব্দের সাথে কি আলিফলাম আছে, এখানে কি আলিফলাম আছে আলিফলাম নাই। 2 নম্বর কি তানবিন আছে, এখানে তানবিন আছে তানবিনও নাই। 3 নম্বর কি শব্দ মুজফ হওয়া, এই জায়গায় কি আছে মুজফ আছে মুজফ হয় নাই। শব্দের সাথে সকল প্রকার জমির ইসিম, এটা কি কোনো জমির না, তাই এটা নিশ্চিত এটা কী হবে ফেল হবে। আর 2 নম্বর দেখ আতিফলু, এই শব্দটা কি শব্দের ইসিম হবে। কারণ কেন দেখো ইসিমের আলামত আমরা যে 4টা, 1 নম্বর আলামত কি পড়ছিলাম শব্দের শুরুতে আলিফলাম যুক্ত হওয়া, যেহেতু এখানে আলিফলাম যুক্ত হয়ে গেছে তাহলে শব্দটা কি হবে ইসিম হবে। 2 নম্বর দেখো খলাকাল্লাহুল আরদ, খলক এটা ফেল। কারণ কেন দেখো আমরা কি বলছিলাম যে ইসিম না, এটা নিশ্চিত ফেল হবে। দেখো এই জায়গায় আলিফলাম আছে আলিফলাম নাই। 2 নম্বর কি তানমিন যুক্ত হওয়া, এই জায়গায় খলকের মধ্যে তানমিন নাই। 3 নম্বর কি মুজফ হওয়া, এই জায়গায় মুজফ নাই। 4 নম্বর কি পড়ছিলাম যে জমির হওয়া, এই জায়গায় কি হয় নাই জমিরও হয় নাই। তাহলে এটা কি হবে এটা ইসিম হতে পারবে না, বরং এটা কি হবে ফেল হবে। কারণ যেটা ইসিম না এটাই কি নিশ্চিত ফেল। আর আল্লাহ এটা কি ইসিম না ফেল, এটা ইসিম। কারণ কেন আমরা কি পড়ছিলাম যে আলিফলাম যুক্ত হওয়া, যেহেতু এখানে আলিফলাম যুক্ত আছে তাহলে নিশ্চিত এটা কি হবে ইসিম হবে। আর আরও তো এটাও ইসিম, কারণ কি এখানে আলিফলাম যুক্ত আছে, আলিফলাম কি আছে যুক্ত আছে। আরও কিছু উদাহরণ পড়ি আমরা, দেখো তো এই জায়গায় দেখো ওয়ালা, আমরা এই উদাহরণটা পড়ি ওয়ালা তাকুতুল আউলাদাকুম খশাত ইমলাক। ওটা কি অড হরফ, কারণ ওতে এবং সে এবং কোনো অর্থ হয় না, যখন সে এই শব্দের সাথে মিলতে পারছে তখন সে একটা হরফ হয়েছে, তখন সে কী হয়েছে একটা অর্থ প্রকাশ করতে পারতেছে। আর আমরা এই জায়গায় হরফের সঙ্গে আমরা এই হরফের সঙ্গে মধ্যে কী বলছিলাম যে হরফের সঙ্গে মধ্যে আমরা কী বলছিলাম যে অন্যের সাথে মিলে নিজে অর্থ প্রকাশ করে। সুতরাং এখানে ওয়াটা অন্যের সাথে এখানে এই শব্দের সাথে মিলিত হওয়ার কারণে সে অর্থ প্রকাশ করতে পারতেছে। এবং লা তাকাতুল এটা কি ফেল, কারণ ইসিমের 4টা আলামতে কোনো একটা আলামত হয়নি। আউলাদাকুম, আউলাদা কি আউলাদাকুম, এটা হলো ইসিম। কারণ কি আমরা এই জায়গায় পড়ছিলাম ইসিমের 4টা আলামতের মধ্যে আমরা কি পড়ছিলাম যে 3 নম্বর আলামতটা পড়ছিলাম শব্দটি মুজফ হওয়া, শব্দটি কী হওয়া মুজফ হওয়া, যেহেতু এখানে আউলাদাকুম এই জায়গায় শব্দটা কী হয়েছে মুজফ হয়েছে, মানে তোমাদের সন্তান। এই জায়গায় শব্দটা কী হবে ইসিম হবে। আর কুম এটাও ইসিম, কারণ কি আমরা 4 নম্বর আলামতের মধ্যে পড়ছিলাম কি সকল প্রকার জমির ইসিম হবে, যেহেতু কুমে একটা জমির, সুতরাং এটা কী হবে ইসিম হবে। খসাতা এটাও কী হবে ইসিম হবে, কারণ কি এটা মুজফ হয়েছে,
এই জায়গায় দেখো আমরা 3 নম্বর আলামত কি পড়ছিলাম, মুজাফ হওয়া। যেহেতু খ সাথে এটা মুজাফ হয়েছে, সুতরাং এটা কি হবে, ইসিম হবে। ইমলাকিন, এই জায়গায় দেখো তানবিন আছে, আর আমরা 2 নম্বর শর্তে কি পড়ছিলাম, তানবিন যুক্ত হওয়া। যে দেখেন ইমলাকিন 2 জির আছে, সুতরাং এটা কি হবে, তানবিন হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যেই জায়গায় এই শব্দটি আলিফ লাম যুক্ত ইসিমের কোন ইসিমে ইসিমের কোনো একটা আলামত পাওয়া যাবে না, নিঃসন্দেহে এটা ফেল। আর যেখানে 4টার কোনো একটা আলামত পাওয়া যাবে, নিঃসন্দেহে এটা কী হবে, নিঃসন্দেহে এটা ইসিম হবে। নিঃসন্দেহে কী হবে, এটা ইসিম হবে। আর যেখানে 4টা কোনো একটা আলামত না পাওয়া যাবে, এটা হবে কি, ফেল হবে। আর হরফ হচ্ছে যে অন্যের সাথে মিলে নিজে অর্থে প্রকাশ করে। তো আশা করি ভিউয়ার্স তোমরা বুঝতে পারছো।